যে রক্ষাবন্ধন উৎসবটা ওদের, যেমন ওদের মানে এটা পশ্চিম ভারত উত্তর ভারতীয়দের, আমাদের নাকি নয়। আমাদের হচ্ছে যে ভাইটিকা, ভাই ফোঁটা, বোনেরা ভাইদের কপালে সুরক্ষার ফোঁটা দেয়। ভাইয়ের কপালে দিলেন ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। তা আমি বেশি বিতর্কে না গিয়ে আমি ওই মাস্টারমশাইকে, তিনি আমার বন্ধুস্থানীয়, আমার বয়সী, তাকে বললাম, বলি ভাই ভ্যালেন্টাইন্স ডেটা কাদের? একদম এই কথা যে রক্ষাবন্ধনটা ওদের, পশ্চিম ভারতীয় উত্তর ভারতীয়দের, হিন্দি ভাষাভাষী মানুষদের, আমাদের ভাইটিকা। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডেটা কাদের? আর তো গাড়ি চলে না, ইঞ্জিনে স্টার্ট করুন। তাহলে আজকে সারা পৃথিবী আমাদের ড্রয়িং রুমে চলে এসছে। সংস্কৃতি মানে এমন নয় যে আমার যাওয়া, ভাদু, টুসু, করম, না, সেগুলো বেশ, তার সঙ্গে আরো যা যা আসছে সেগুলো নেব। সতত প্রবহমান ধারা সংস্কৃতি। তো ঠিক আছে, যুবক যুবতীরা যদি বিশেষ একটা দিনকে প্রেম দিবস হিসেবে পালন করে, তাতে আর কোন মহাভারত অসুস্থ হবে? হবে কি? হবে না। তো তাহলে সাত সমুদ্র 13 নদী পারের ভ্যালেন্টাইন্স ডে আমি পালন করব, আমি উদার, আমার আমি 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 উদার, আমি মননশীল, আমি ধর্মনিরপেক্ষ, আমার মধ্যে কোনো গোড়ামি নেই, কট্টরবাদ নেই। হ্যাঁ ওরা করবে, করুক, ভালোই করছে। আর যখন ভগবান শ্রী রামচন্দ্রের নামে জুলুস বেরোয়, তখন কে কেউ ওই ধর্মনিরপেক্ষ যারা সেজে আছে, তারা হিন্দু, তারা হিন্দু পদবী, তারা বলে এটা ওয়াদের বটে, আমাদের নয়। এটা ওই রাজস্থানীদের, গুজরাটিদের, উত্তরপ্রদেশের ওয়াদের বটে, রামনবমীটা আমাদের কোনো কালে নয়। আমি গ্রামের লোক, গাঁয়ের ছেলে ছিলাম, এখন লোক হয়েছি। গ্রামে দেখেছি কাঁচা বাড়ি একটা কাঠ হয়, তাকে বলে মুধুন। আমার রক্ষাবরণ গ্রামের মানুষ মুধুন। তো মুধুনে যদি ঝুলা লড়া হয় বা গোল লড়া হয়, গোল লড়া হলে বাকলটা হাঁটাই দিয়ে আর ওইখানটাতে লেখা হয়, এখন লেখা হয় কিনা জানি না, বোধহয় বেশি লেখা হবে, কারণ রাম এখন পরিব্যাপ্ত হয়েছে পুরো সমাজ। সীতারাম, কি লেখা হয়? সীতারাম। এটা কি উত্তরপ্রদেশের লোকরা শিখাই দিল? আমাদের পূর্বপুরুষরা, এই পুরুলিয়ার মানভূমের মানুষেরা মধুনে লেখে সীতারাম। কেন লেখে? ওই যে বললাম প্রতীকী, সুতাটা যে জন্য আমার মা আমাকে দিয়েছে, যাও তোমার সুরক্ষার কবচ দিয়ে দিলাম, আমার ঘরটাতে বাজ পড়বে না, আমার মাটির ঘরে খড়ের চালা বাজ পড়বে না। কারণ কি? সীতারাম ওই ইয়ে দিয়ে, ওই তেল এবং সিঁদুর দিয়ে লেখা থাকে, তেল সিঁদুর দিয়ে সীতারাম লেখা থাকে। দেখবেন বজ্র বিদ্যুৎ হলে এখনো অনেকে বলে সীতারাম সীতারাম সীতারাম, কিন্তু অনেকে আবার এমনিতে বলে, আবার কেউ কেউ চারদিকে দেখে, সীতারাম বলে ফেললি, পাশে কেউ দেখল, পাশে কেউ শুনল, সীতারাম বললাম যে, তাই বলি কি সাম্প্রদায়িক বলে? সীতারাম আবার কি, রাম আবার কি, সীতা আবার কি? তো বিষয় হচ্ছে যে, যেটা বলছিলাম যে পৌরাণিক বললাম, ঐতিহাসিক বললাম। আচ্ছা বর্তমান দিনে আমরা কি দেখছি? কি দেখছি? এই যে বললাম যে সারা পৃথিবীর উৎসব আমাদের ড্রয়িং রুমে চলে এসেছে। ভ্যালেন্টাইন্স ডে কথা বললাম, মাতৃ দিবস, পিতৃ দিবস, বন্ধুত্ব দিবস। ছেলেরা স্কুলে প্রচুর মারামারি করে, প্রত্যেক দিন রক্ত দেখতে হয় আমাকে, অনেক সময় হাতে ওই ডেটল দিয়ে দিই, পেট্রোল দেবার নয় তাই দিই না, থাকে না, ডেটল দিয়ে দিই। তো বিষয় হচ্ছে যে আমি ভাবলাম ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, ফ্রেন্ডশিপ ডে উঠে গেল। তা আমার মাথায় হঠাৎ করে খেলে গেল যে ছেলেরা যেভাবে শত্রুতাপূর্ণ আচরণ প্রত্যেক দিন এবং প্রত্যেক বলে নিজেদের মধ্যে করছে, ক্লাস সহপাঠীদের মধ্যে করছে,
একটা বার্তা দিলে হয়, এই বন্ধুত্ব দিবসটা একটা কোনো সভা করলে হয়। যেমনটা আজকে সভা তো একটা বার্তা দেওয়া, এইগুলোর এগুলোর উপযোগিতা কি, প্রাসঙ্গিকতা কি, আমরা তো এখনই ভুলে যাব। কিন্তু একটা বার্তা কিছুক্ষণের জন্য তো একটা অনুরণন তৈরি হবে তো। আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলি, মানে শিক্ষকরা, তারা তো সেই কথাগুলো গিয়ে উড়াবো। তো তাহলে ভাবলাম কি, যে ছাত্রদেরকে বসিয়ে দুটো কথা শোনাবো, যে বন্ধুত্বটা কেন প্রয়োজন, ঐক্যটা নিজেদের মধ্যে কেন প্রয়োজন। তো যেমন ভাবনা তেমন কাজ। এখন স্কুলগুলো তো অনেক এগিয়ে গেছে, এগিয়ে বাংলার মতো। তো বিষয় হচ্ছে যে ছেলেদেরকে প্রজেক্টর মেশিন আছে স্কুলে, সব দিয়ে বসালাম, একটা স্বল্প দৈর্ঘ্যের একটা সিনেমা হলো, শর্ট ফিল্ম, ওই বন্ধুত্ব সম্পর্কিত। একজন মাস্টারমশাইকে আগের দিন ফোন করে বললাম, ভাই তুমি বাংলার লোক না, তুমি এক কাজ করো, স্ক্রিপ্ট লেখো, ডায়লগ লেখো, আর তুমি এই আইডিয়াটা দাও যে মাস্টারমশাই সংশোধন করছে, ছেলেদের মধ্যে মারামারি হচ্ছে, মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছে এবং তাদের একটা উপলব্ধি হচ্ছে যে না, মারামারি করা যাবে না। এই সামান্য থিমের উপরে তুমি ডায়লগ বসাও আর নাটক করো, হলো। তা বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু তাৎপর্য আছে। একটা ছোট্ট প্রোগ্রাম, তার একটা তাৎপর্য থাকে। তো রাজনৈতিক দলগুলো আপনারা দেখুন, আজকে আমরা সন্ধ্যাবেলা এখানে এসেছি, ঠিক প্রোগ্রাম হবে তার 1 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমাদের সঙ্গের প্রোগ্রাম যেরকম হয় 6টা বললে এক্সাক্ট 6টাতে। তো যাই হোক, সংঘ এবং অনুসঙ্গ দুটার মধ্যে তো তফাৎ আছে। আনুষঙ্গিক ক্ষেত্র বলছে তো, অনুসঙ্গ মানে আমি সঙ্গে আছি। তো সঙ্গে যে আছে সেটা আর অত ব্যাকরণ মানবে না, তারে তো দায়ও নেই ব্যাকরণ মানা। তাহলে আমাদের সেই মানে কি বলবো, সেই ধারণা, সেই বস্তা পচা ধারণা, সেটা তো আছেই, যে 6টার প্রোগ্রাম মানে 6টাতেই হবে। দীর্ঘদিন আসেনি, তাহলে ভুলেও গেছি, 5টাতেই চলে এসেছি, বাকি সুরক্ষাগুলোর সাথে দেখা, সময়টা কাটলো। তো বিষয় হচ্ছে যে বর্তমানে দেখুন, এই যে প্রোগ্রামটা আমরা সন্ধ্যাবেলায় হচ্ছে, বোনেরা আয়োজন করেছেন, অনেক প্রোগ্রাম যারা রাজনীতির কুশীলও আছেন তারা রাস্তায় করছে না। কেন করছে না? ওরাও একটা বার্তা দিতে চায়, সমাজকে বার্তা দিতে চায়। গোটা বছরটা খুনি, রাহাজানি, চরিত্র দূষণ, চরিত্র ধরে আক্রমণ, কাদা লেপন, এগুলো চলতেই থাকে রাজনীতি ক্ষেত্রে। কিন্তু দেখবেন হাসি প্লাস্টিক মুখ নিয়ে, গাল ভর্তি হাসি নিয়ে রাস্তায় সুতো নিয়ে দাঁড়িয়ে আছেন। ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের এখানে প্রোগ্রাম হয়, আজকে হয়েছে কিনা জানি না। তো আমার মনে হয় তারাও যদি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী কর্মী আছেন, তারা যদি সবাই মিলে অন্তত একটা দিন নিজেদের মধ্যে রক্ষাবন্ধন সুতো বেঁধে নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার একটা অন্তত অভিনয় করে, তাহলে সমাজে একটা ভালো বার্তা যাবে। এই যে দেখে নিব ভাব, ও আমার রাজনৈতিক অপোনেন্ট মানে আমার শত্রু। এই যে বলছি না, যে হিন্দু সমাজে যে অনৈক্যের কারণটা কি, অনেক কারণ। ধর্মীয় কারণ একটা, আমার উপাস্য আলাদা, আমি টোটেম, আমার ওই যে এখনই কথা হচ্ছিল যে ওই গাছপালা, পশু পাখি, বিশেষ করে বৃক্ষ আমার উপাস্য। আমি শাক্ত, আমি মা কালী, মা দুর্গার উপাস্য। আমি শৈব, আমি বৈষ্ণব, আমি অমুকের উপাসক, আমি অমুক গুরুর শিষ্য, আমি সেই গুরুর শিষ্য। চলো নিজেদের মধ্যে নিরন্তর লড়াই করো। জ্বলন্ত কারণ আর কি না, এই যে রাজনীতি অপোনেন্ট, ও হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দুর জন্য অনেক কিছু করতে পারতাম, কিন্তু করবো না। ওই হিন্দুরা হচ্ছে যে আমার শত্রু। কারণ কি না, অন্য রাজনীতি করে। তাহলে কারণ কি, এই যে ধর্মীয় উপাস্যের নিরিখে বিবিধতা, উপাস্যের নিরিখে, ধর্মাচরণের নিরিখে বিবিধতা এবং রাজনীতি। আমরা এই জায়গায় আসতে পারছি না, হ্যাঁ?
আমরা আরএসএস এর কার্যালয়ে যেতাম। আমি অনেকদিন আগের কথা বলছি, পেরিয়ে যাচ্ছি। ওই যে হাদেক মাস্টার বিজেপির পার্টি অফিসে যাচ্ছে। আমাদেরও ত্রুটি আছে। তাহলে আমরা রাজনীতিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, বেশি কথা বলাবো না। আজকে আমাদের একটি অনুরোধ থাকবে আপনাদেরকে শেষে। আজকের দিনটা আরেকটা বিখ্যাত দিন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস পিপলস ডে, আদিবাসী দিবস। আমাকে রক্ষাকর কিছুক্ষণ আগে বলছিলেন, স্যার বলছিলেন যে আরেকটা প্রোগ্রাম থেকে এলাম। আন্তর্জাতিক আদিবাসী দিবস। সিধু কানুর কথা হচ্ছিল। সেই তিলকা মুর্মু 1785 থেকে, তিলকা মুর্মু থেকে চুরকা মুর্মু, মালদা। মাঝে বিরসা মুন্ডা আছে, মাঝে সাঁওতাল বিদ্রোহের 2 ভাই আছে। তাহলে আজকে সেই বীর সেনানী আদিবাসী, জল জমি জঙ্গল, সেই তার রক্ষা, তার যে ব্রিটিশরা কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে যে সংগ্রাম, তাদেরকে স্মরণ করার দিন। আর বোনেরা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রতীকী অনুষ্ঠান এটা হিন্দুদের। আমরা কি বোনেদের সেই সুরক্ষা দিতে পেরেছি? আমার মনে হয় আমরা পারছি না, দিতে পারছি না। ভারতবর্ষ বাঙালি শক্তির উপাসক। আর পৃথিবীর কোন সভ্যতায়, কোন রাষ্ট্রে, কোন সমাজে মায়েদেরকে দেবী রূপে পূজা করা হয় না। আব্রাহামীয় যে রিলিজিয়ান রয়েছে, ইসলাম এবং খ্রিস্টানিটি, আপনারা দেখুন সেখানে মাতা মেরির পুজো হয় না, এখানে মা দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয়। আমরা শাক্ত, আমরা দেবী আরাধনা করি বছরে, কিন্তু আমরা দেবীদেরকেই লাঞ্ছিত করি, উৎপীড়িত করি। আজ থেকে 1 বছর আগে আমাদেরই ঘরের এক বোন, আজকের দিনে সকাল 9টার সময় তার ডেড বডি তার কর্মক্ষেত্রে পাওয়া গেছে। ভাবতে পারেন, তার কর্মক্ষেত্রে পাওয়া গেছে, রাস্তায় দূরে জঙ্গলে নয়। মায়েদের এই সুরক্ষাটুকুও নেই। একজন পুরুষ মানুষ যদি জঙ্গলে গিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, একজন মা কেন পারবেন না? আমরা সমাজকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। তাহলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যে আজকের যেই সভা, আমি জানি না আমার নির্দেশ আছে কিনা সভা শেষ করার, জেনারেলি সভাপতিরাই শেষ করেন। শেষ করার আগে আপনাকে অনুরোধ করব যে ওই যে বীর সেনানী চুরকা আর ওই সাঁওতাল বিদ্রোহের যে 2 ভাই সিধু কানু, আমরা তো হিন্দু সমাজ, ওই যে রামকৃষ্ণদা বলছিলেন বর্ণ হিন্দু, আমরা কি করি? আরে অন্যেরা আমার হয়ে লড়াই করে দিই। মা দুর্গাকে কি বললাম আমরা পারছি না। শুম্ভ নিশুম্ভ এত অত্যাচারী, এত বলশালী আমরা পারছি না। পুরুষ মানুষরা এত চালাক, চলো আমরা অস্ত্র দেব। ও কিছু দিল, সে কিছু দিল, সে কিছু দিল, দুর্গা অস্ত্র সজ্জিতা হলেন, শুম্ভ নিশুম্ভ বল দিল। আমরা মায়েদেরকেও কাজে লাগাই, কিন্তু মায়েদের সুরক্ষার কথা ভাবি না। এই যে ওই কাশ্মীরে হিন্দু মায়েদের সিঁদুর দেখে দেখে তাদের স্বামীদের মারা হলো, তবু আমরা মায়েদেরকে সশক্ত করার কথা ভাবি না, বলি না। তো আজকে ওই সিধু কানু, চুরকা মুর্মু, তিলকা মাঝি, তিলকা মুর্মু এবং ওই আমাদের প্রিয় বোন, আমি মনে করি ব্যক্তিগতভাবে সে বিচার পায়নি। তাদের আত্মার স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আসুন দাঁড়ান। কথা হচ্ছে যে মায়েদেরও এগিয়ে আসতে হবে, আর নিজেদেরকে সশক্তিকরণের উদ্যোগ নিতে হবে। নিজেদেরকে রাখি বাঁধতে হবে। প্রতীকী অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে
বাস্তবিক ক্ষেত্রে তার প্রতিফলন প্রয়োজন। আমি এইটুকু বলে আপনাদের সুধী সজ্জনকে আবার আমার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। ভারত মাতার জয় হোক।